সুস্বাদু স্বাদের সন্ধানে কলকাতা শহর থেকে অল্প দূরে খাদ্য সফরে বেরিয়ে পড়েছিলাম। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন তিনটি এমন জনপ্রিয় খাদ্য প্রতিষ্ঠান যারা বেশ অনেক বছর ধরেই খাদ্যরসিক মানুষের রসনাকে তৃপ্তি দিয়ে আসছে তাদের ট্র্যাডিশনাল এবং পপুলার খাবারের মাধ্যমে। তবে আর দেরি কেন, জিপসি বংয়ের সাথে আজকের এই নতুন স্বাদের সফর শুরু করে দেওয়া যাক। আজকের এই ভিডিওটা আপনার মুখের রুচি বাড়িয়ে দেবে, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। দু সালের আজ শেষ দিন, 31 ডিসেম্বর। আমি সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে আজ চলেছি কলকাতা থেকে অল্প কিছু দূরে এবং আপনাদেরকে কিছু ট্র্যাডিশনাল আর পপুলার খাবার দেখাবো, এমনটাই প্ল্যান। ভালো ভিডিও আপনারা দেখতে চলেছেন যদি আমি যে প্ল্যানটা করেছি সেটাকে ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। আর মোটামুটি জিপসি বং চ্যানেলে শুভ্র ব্যানার্জি লোকটা ভালোই ভিডিও করে, কি বলেন? চলুন একসাথে যাওয়া যাক, রাস্তায় দেখা হচ্ছে। চলছে আমার রাস্তা উদ্দেশ্যহীন, হাইওয়ে জুড়ে হারিয়ে যাচ্ছে আরও একটা দিন, দূর অনেক দূর পরের শহর। শ্রদ্ধেয় শ্রী অঞ্জন দত্তের বিখ্যাত এই গানটা আপনারা তো নিশ্চয়ই সবাই শুনেছেন। আমার এই গানটা একটা অন্যতম প্রিয় গান। হাইওয়েতে উঠলেই আমি এই গানটা গুনগুন করি। তো এই গান গুনগুন করতে করতে হাইওয়ে ছাড়িয়ে জনবহুল ডানকুনি শহর পেরিয়ে আমরা যে রাস্তা ধরলাম, সেই রাস্তার দুদিকে সবুজের সমারোহ আমার চোখ মন প্রাণ সব জুড়িয়ে দিয়েছিল। কলকাতার বাইরে বেরোলেই এই যে সবুজ দেখতে পাওয়া যায় সেটা আমার দারুণ লাগে। আজকের প্রথম গন্তব্য জনাই বাজার পৌঁছে গেলাম, একদম জমজমাট গমগমে জনবহুল বাজার এলাকা। এই জনাই বাজার চত্বরে কমলা সুইটস নামে একটা দোকানে দারুণ ভালো মনোহরা পাওয়া যায় এমনটা শুনেছি। এমনিও জনাইয়ের মনোহরা একটা খুবই বিখ্যাত মিষ্টি, আপনারা সবাই জানেন। চলুন আজকের ভিডিও শুরুটা মিষ্টি মুখ করে করা যাক, কমলা সুইটসের জনাইয়ের মনোহরা। জনাই বাজার এলাকায় কালী মন্দিরের ঠিক উল্টো দিকে কমলা সুইটস, পুরনো একটি দোকান। দোকানের সামনে শোকেসে বেশ কিছু রকমের মিষ্টি সাজিয়ে রাখা ছিল, যেমন অন্যান্য সব মিষ্টির দোকানে থাকে। এখন শীতকাল, তাই নলেন গুড়ের রসগোল্লাও উপস্থিত ছিল, কিন্তু সবথেকে বেশি পরিমাণে ছিল মনোহরা। দোকানটা ছোট্ট, মালিক এবং একজন কর্মচারী ছিলেন। দোকানের দেওয়ালে বাঁধানো ফ্রেমে নানা রকমের শংসাপত্র এবং ছবি এই কমলা সুইটসের গৌরবের কথা আপনাকে জানিয়ে দেবে। গুড়ের মনোহরা দেখলাম এখানে রাখা আছে, তার পাশেই রাখা আছে চিনির মনোহরা। আমি চিনি এবং গুড়ের মনোহরা কোনটা খাবো এই ভাবতে ভাবতে দোকানের মালিক ভদ্রলোক আমাকে গুড়ের মনোহরা খেতে দিলেন। তো এই গুড়ের মনোহরা ট্রাই করা যাক, 20 টাকা প্রতি পিস। ওপরে নলেন গুড়ের আস্তরণ, এলাচের ফ্লেভার আছে, দারুণ সুন্দর খেতে এটা। ভেতরে নরম সন্দেশ। এই মনোহরাটা সদ্য এসেছে কারখানা থেকে রেডি হয়ে। এই যে ওপরের গুড়ের আস্তরণের ভেতরে এরকম ভেতরে নরম ছানার পাক আছে, সেটাও গুড় দিয়ে পাক আছে। মিষ্টিটা একদম পরিমিত, জেনুইনলি খুবই দুর্দান্ত স্বাদ। ওই যে বলে না মন হরণ করার মতো, এইটা একদম মন হরণ করার মতোই টেস্ট। ওপরের যে গুড়ের আস্তরণ, চিনিরও পাওয়া যায়, একটা চিনিরও টেস্ট করব। তার নিচে গুড়ের ওই মাখা সন্দেশ টাইপের নরম পাকের, তার সাথে এলাচের ফ্লেভার, সব মিলিয়ে এক কথায় একেবারে 10 on 10 স্বাদের মিষ্টি। আর আমি শুনেছি আপনাদের এখানে নিখুঁতি, বড় বোঁদে এগুলোও নাকি খুব ভালো। হ্যাঁ, নিখুঁতি আছে। আচ্ছা, নিখুঁতি, বড় বোঁদে। আচ্ছা, আর মানে জনাইয়ের মিষ্টি বললে কি ওই নিখুঁতি, বড় বোঁদে, মনোহরা তিনটে কি বলতে হবে? হ্যাঁ, একেবারে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ টাইম দেওয়ার জন্য। এইটা হচ্ছে নিখুঁতি আর এই হচ্ছে বড় বোঁদে। এই বড় বোঁদে ট্রাই করা যাক। দারুণ, এটাও নরম টেক্সচারের, মিষ্টিটা একটু কড়া, তবে বেশ লেগেছে খেতে। আমি এর আগে বছর দুয়েক আগে বর্ধমানের একটা মিষ্টির দোকানে বড় বোঁদে খেয়েছিলাম, কিন্তু সেটা সম্পূর্ণ আলাদা জিনিস। সেটা একটুখানি বাইরের যে কোটিংটা মানে একটু কী বলবো কড়া টেক্সচারের ছিল, এটা একদম নরম। এটা খেতে আমার দারুণ লেগেছে। নিখুঁতি ট্রাই করব। বাইরে দেখুন একটা চিনির আস্তরণ আছে, বাইরে একটু মোটা আস্তরণ, তার ভেতরে এরকম নরম রসের মিষ্টি। এটা একটু কড়া মিষ্টি, বাইরে একটা মোটা চিনির আস্তরণ আছে, তার ভেতরে নরম রসের মিষ্টি। তবে এইটার থেকে
আমার আগের বড় বোঁদেটা বেশি ভালো লেগেছে। আর মনোহরাটা তো একদম ক্লাস অ্যাপার্ট, দুর্দান্ত খেতে মনোহরাটা এখানকার, বেশ লাগলো। জনাইয়ে এসে জনাইয়ের 3টে সিগনেচার মিষ্টি মনোহরা, নেখুঁতি এবং বড় বোঁদে ট্রাই করে বেশ সুন্দর। জনাই থেকে বেরিয়ে পড়লাম। এবারের গন্তব্য সিঙ্গুর। গাছগাছালি ঘেরা রাস্তা হয়ে পৌঁছে গেলাম দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অথবা ন্যাশনাল হাইওয়ে 19-এর উপরে। এই NH-19-এর পাশেই সিঙ্গুর এলাকার অত্যন্ত জনপ্রিয় একটি ধাবা হোটেল নবান্ন। সেদিন দেখলাম যে হোটেল নবান্ন নাম চেঞ্জ করে হোটেল লাবণ্য হয়ে গেছে। নবান্ন ধাবা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে NH-19-এর একদম পাশে। আজকে এসে দেখছি নাম চেঞ্জ হয়ে লাবণ্য হয়ে গেছে। এই নাম চেঞ্জ কবে হলো আমি জানি না, আমি প্রায় বছর আড়াই আগে এসেছিলাম। চলুন ভেতরে যাওয়া যাক, কিছু ব্রেকফাস্ট করা যাক এখান থেকে। বিরাট বড় একটা শীতাতপ নিয়ন্ত্রিত হলঘর, অনেক মানুষ বসে খাওয়া দাওয়া করছিলেন। আমি আমার নিজের জন্য অর্ডার করেছিলাম রাধাবল্লভী এবং তার সাথে নিয়েছিলাম ভেজ চিজ গ্রিলড স্যান্ডউইচ। 2022-এর অক্টোবর মাসে আমি এই সিঙ্গুরের সত্যনারায়ণ নামে একটা বিখ্যাত মিষ্টির দোকানের ভিডিও করেছিলাম। সেই সময় বিরাট ভাইরাল হয়েছিল এই ভিডিওটা। সিঙ্গুরের মিষ্টি কারখানা এই নাম দিয়েছিলাম ইউটিউবে এবং ফেসবুকেও। তো ওইখান থেকে শ্যুট করার পরে তারপরে নবান্ন ধাবায় আমি এখানকার লাঞ্চ থালি ফিচার করেছিলাম। তখন তো নাম ছিল নবান্ন, এখন আজকে এসে দেখি নাম হয়ে গেছে লাবণ্য ধাবা। আজ এখানে ব্রেকফাস্ট আইটেম অর্ডার করেছি, একটা এই চিজ ভেজ গ্রিল স্যান্ডউইচ আছে, আর তার সাথে আছে হচ্ছে রাধাবল্লভী। রাধাবল্লভীর পোর্শানে 2 পিস থাকে, বড় বড় সাইজের রাধাবল্লভী। আমার তো মনে হচ্ছে কড়াইশুঁটির কচুরি টাইপের একটা কিছু, ভেতরে সবুজ রঙের পুর আছে, আর এই ছোলার ডাল দিয়ে পরিবেশন হয়েছে। ট্রাই করা যাক। ভালো খেতে, ছোলার ডালটা অতিরিক্ত মিষ্টি মিষ্টি নয়, হিঙের সুবাস আছে ভালো মতো, বেশ সুন্দর। ছোলার ডালে জিরের ফ্লেভার আছে, ডালটা বেশ ঘন ঠিক ডাল আছে, এর মধ্যে হিঙের বেশ সুন্দর সুগন্ধ আছে, বেশ ভালো লাগলো। খিদে মুখে পেট ভরা স্বাদের, মন কাড়া স্বাদের জলখাবার। আপনাদের এই রিসেন্ট টাইমে এই লাবণ্য ধাবায় খাওয়ার অভিজ্ঞতা আছে থাকলে নিচে আমাকে জানাবেন কমেন্ট করে, আপনাদের কেমন লাগে এখানকার খাবার। ভেজ গ্রিল স্যান্ডউইচ ট্রাই করা যাক। জমিয়ে গ্রিল করেছে, ভেতরে ভালো অ্যামাউন্টের চিজ আছে, সুন্দর কড়া শাঁকা, মানে কড়া গ্রিল করা হয়েছে, বেশ ভালো। স্যান্ডউইচটা দারুণ সুন্দর গ্রিল করা হয়েছে, প্রপার গ্রিল মার্ক আছে, ভেতরে এরকম চিজের ফিলিং আছে এরকম, আর তার সাথে শসা এবং টমেটো আছে। একটা ভালো ভেজ গ্রিল স্যান্ডউইচ থেকে যে টেস্ট আপনি এক্সপেক্ট করবেন সেটা পাবেন। ব্রেকফাস্টে আপনার পছন্দ স্যান্ডউইচ বা রাধাবল্লভী বা ইডলি দোসা যেটা ইচ্ছে খেতে পারেন এখানে স্টপ ওভার নিলে। আমি আজকের এই কুইক ব্রেকফাস্টটা এনজয় করেছি। সুন্দর আদা দেওয়া চা, ঘন দুধের, বেশ সুন্দর লাগলো খেতে। এখানে ওটাকে ওনারা রাধাবল্লভী বললেন বটে, কিন্তু ওটা মটরশুঁটির কচুরি ছিল, তবে যাই ছিল খেতে বেশ স্বাদু ছিল। আর ওই স্যান্ডউইচটাও দারুণ সুন্দর ছিল। লাস্টে সব পাপ ধুয়ে যাবে এই চাটাকে, আদা দেওয়া গরম গরম ঘন দুধের চা, দুর্দান্ত। এবারে আমার গাড়ি গড়িয়ে চলল জৌগ্রামের উদ্দেশ্যে। ন্যাশনাল হাইওয়ে 19 সংলগ্ন জৌগ্রামের বিখ্যাত হোটেল সম্রাট, যাদের মাটন কষা এবং তরকা মোটামুটি লেজেন্ডারি তকমা পেয়েছে। পালশিট টোল প্লাজার একটু আগেই ডান দিকে আপনি দেখতে পাবেন এই হোটেল সম্রাটকে। প্রপার লাঞ্চ টাইমে এসেছি সম্রাট হোটেলে। এই সময় এখানে ভিড় থাকে ভালোই। ভেতরে একটা আগে এসির জায়গা ছিল, এখনও আছে, আর বাইরের এই জায়গাটা নন এসি। আমি ভেতরে বসবো, একটু সেটেল ডাউন করি, আপনারা ততক্ষণ একটু অ্যাম্বিয়েন্স দেখে নিন, আর তারপরে যদি কিচেনে ঢুকতে পারি তাহলে কিচেনে ঢুকবো। হোটেল সম্রাটকে এই এলাকার মাটন সম্রাট বললে একটু অত্যুক্তি হবে না। এই মাটনের এমন টান যে আমি ক্যামেরা নিয়ে একেবারে প্রবেশ করে গেলাম গরম গরম এই মাটন কষার কড়াইয়ের ভেতরে। একদম সদ্য নেমেছে মনে হচ্ছে। এই মাত্র হলো দাদা, আর একটা মাংস এসেছে, এটা চাওয়া। আচ্ছা, দারুণ। কত দাম চলছে দাদা এখন? 450 টাকা। 6 পিস? 6 পিসে। মানে দামটা 50 টাকা মতো বেড়েছে আমি লাস্ট যখন খেয়েছিলাম, ও পুজোর পর থেকে। 6 পিসই পাবো এখন। এটা কি তড়কার ডাল? বাহ, রুইয়ের ঝোল, সর্ষে বাটা মনে হয় না? বাহ। আপনার রুচি এবং খিদেকে স্যাটিসফাই করার মতো সব রকমের আয়োজন হোটেল সম্রাটে মজুদ থাকে।
আমি অবশ্য এখানে একটু ট্র্যাডিশনাল ধাবা স্টাইল খাবার খেতে পছন্দ করি, যদিও এখানে বাঙালি খাবার অর্থাৎ মাছেরও সম্ভার প্রচুর আছে, নিরামিষও পাওয়া যায়। আর এখানকার যে স্টার অ্যাট্রাকশন সেই মাটন কষা তো আছেই আছে। হোটেল সম্রাটের একটা বাঙালি থালি আছে, যে বাঙালি থালিটা আমি আপনাদের সামনে শোকেস করলাম। দেখে তো মনে হচ্ছে খাবারগুলো সুস্বাদু হবে। নিজের জন্য আমি তড়কা রুটি বলেছিলাম, ওই যে বললাম একটু আগে আমি হোটেল সম্রাটের ধাবা স্টাইল খেতে পছন্দ করি, আর মাটন কষা ছিল। এই মাটন কষা খাবো গরম গরম ভাত দিয়ে। চলে আসুন শুরু করি। এটা হচ্ছে হাফ পোর্শন ডিম তড়কা। হাফ পোর্শনে যা কোয়ান্টিটি আছে একজনের লাঞ্চের জন্য একদম পারফেক্ট। এই গরম গরম হাতরুটি দিয়ে এই এগ তড়কা টেস্ট করা যাক। তড়কা প্রেমীদের মন থেকে বাহ বাহ আওয়াজ বেরোবেই বেরোবে। বেশ একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে, কসুরি মেথির দুর্দান্ত সুগন্ধ আসছে। সত্যি কথা বলছি, একদম দিলখুশ টাইপের তড়কা, দারুণ। কোনো মশলার উচ্চকিত স্বাদ নেই, কসুরি মেথির হালকা হালকা সুগন্ধ, ক্রিমি টেক্সচার। ছোলার ডাল দেওয়ার জন্য একটা বডি দেওয়া হয়েছে, সুন্দর লাগছে তড়কাটা, একদম 10 on 10 তড়কা। এই চাটনিটার সম্রাট হোটেলের একটা ডিফারেন্ট ফ্যান বেস আছে। টক মিষ্টি চাটনি, বেশ ভালো লাগবে খেতে এটা। মানে এই তড়কা রুটি বা মাংস রুটিকে এই চাটনিটা আলাদা করে বেশ ভালো কমপ্লিমেন্ট করে। ভেরি গুড বান। আগে এনার একটা তেঁতুলের চাটনি করতো, আজকে দেখছি এই চাটনিটার স্বাদ আগের চাটনিটার স্বাদের থেকে অন্যরকম, বেশ সুন্দর টক মিষ্টি খেতে। ফুল পোর্শনের মাটন আছে এখানে 6 পিস, যার দাম 450 টাকা। চাইলে হাফ পোর্শন 3 পিসও অর্ডার করা যায়। বেশ একটা সুন্দর থকথকে গ্রেভি আছে, বেশ সুন্দর। ঝোলের রং টং দেখে যদি মনে হয় যে অতিরিক্ত ঝাল বা স্পাইসি, সেই রকমটা নয় এই মাটনটা। দেখতে যতটাই লাল হোক, ব্যাপারটা কিন্তু অতটা স্পাইসি বা ঝাল নয়। ঝোলের একটা আলগা সুন্দর হিট আছে, ওয়ার্মথ আছে। বইয়ের বাজারে একটা কথা আছে, আনপুট ডাউনেবল। সম্রাট হোটেলের এই মাটন কষার যে ঝোলটা বা গ্রেভিটা, সেইটা ওই রকমই আনপুট ডাউনেবল। মানে একবার খেতে শুরু করলে আপনি থামতে পারবেন না। মাটনের পিস কিন্তু ঠিকঠাক সাইজের এবং দারুণ সুন্দর সুসিদ্ধ মিট। আহা, এই এলাকার মাটন সম্রাট বলা যেতে পারে সম্রাট হোটেলকে। আমার দারুণ লাগলো। মাংস সুন্দর সুসিদ্ধ, কিন্তু এমন বলবো না যে একেবারে মেল্ট ইন মাউথ, সেটা কিন্তু নয়। মাংসয় হালকা একটা বাইট আছে, আর সেটাই ভালো লাগছে, কারণ জুসেসগুলো রিলিজ হচ্ছে, মশলার ফ্লেভার, হালকা ঝালঝাল ব্যাপার, দারুণ খেতে। মনে হয় এগুলো দেশি খাসি। রাঁচিতে সারনা হোটেলে মিট ভাতটা খেয়ে যেরকম তৃপ্তি এসেছিল, আজকে এই মাংস ভাতটা খেয়ে সেই রকম তৃপ্তি এলো। তবে ওইটার স্বাদ সম্পূর্ণ আলাদা ছিল, ওটা আদিবাসী স্টাইল, এইটা একদম টিপিক্যাল আমাদের বাঙালি হাইওয়ে স্টাইল। দুর্ধর্ষ মাংসটা। জানাবেন এখানে আপনারা খেয়েছেন কিনা, একদম ফাটাফাটি। এটা দেশি খাসি মাংসটা মনে হচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে দেশি, কেননা ইয়ে চর্বিটা একদম কম আছে, একদম কম, তবে ভালো কচি ব্যাপার আছে, এটাই। মাটনটা এখানে যে বানায়, পার্সোনালি তার হাতে হামি খাওয়া উচিত। মাটনটার কোয়ালিটিটা এমনই। আমার দারুণ এক্সপিরিয়েন্স হলো আজকে। আশা করি আপনারাও যদি এখানে খেয়ে থাকেন ভালোই এক্সপিরিয়েন্স হবে। বাকি ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আমি এখন একটুখানি ইজি গোয়িং হয়ে গিয়েছি, বেশি চাপ নিচ্ছি না। টাটা, ভালো থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন ইচ্ছে যদি হয়। ভালো থাকবেন।